এই যে কোটা আন্দোলনের বিরুদ্ধে বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে না? এখানে কি মুরব্বী চাচারা ছিল? কারা ছিল? আমার দেশের দামাল ছেলেরা, তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে তারা এসেছিল। তারা জ্বলে উঠেছিল আপন শক্তিতে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য যুবকরা চাইলে অনেক কিছু করতে পারে। তোমাদের উপর নির্ভর করছে আগামীর ভবিষ্যৎ। যুবকরা যদি ইসলামের পথে আসে, ভালো থাকবে বাংলাদেশ। যুবকরা যদি কোরআন মানে, নিরাপদে থাকবে আমার লাল সবুজের পতাকা। যুবকরা যদি ইসলামকে মেনে চলে, তাহলে আগামীর ভবিষ্যৎ ইসলামের ভবিষ্যৎ। জোরে কোন ঠিক কিনা? কারণ যুবকদের মধ্যে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস। মুরব্বীদের স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। মুরব্বীরা চায় অনেক কিছু করতে, কিন্তু করে দেখাতে পারে? মাজায় ব্যথা, কোমরে ব্যথা। আগামীর নেতৃত্বে মুরব্বী নয়, যুবকদেরকে এগিয়ে আসতে হবে। চিল্লায় বলো ঠিক কিনা? যুবকদের রক্ত গরম, তারা চাইলে একটা বিপ্লবকে নেতৃত্ব দিতে পারে। দে ক্যান লিড এ রেভলিউশন। গোটা বিশ্বে যত বিপ্লব হয়েছে সব যুবকদের দিয়ে হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তো মুসলিম যুবকদেরকে জ্বলে উঠতে হবে আপন শক্তিতে। এরপরে নিরাপদ সড়ক চাই, একটা আন্দোলন হয়ে গেছে এই দেশে। ওইখানে কি মুরব্বীরা নেতৃত্ব দিয়েছিল? অবাক লেগেছে। প্রাইমারির ছেলেরা, হাই স্কুলের ছেলেরা আইন কিভাবে করতে হয় এবং কিভাবে সেই আইন মানাতে বাধ্য করতে হয়, প্রশাসনের চোখে আঙ্গুল দিয়ে তারা গোটা বাংলাদেশকে দেখিয়েছে। এখন ঠিক কিনা? র্যাবের গাড়ি আটকে ফেলছে, পুলিশের গাড়ি আটকাই দিচ্ছে, মন্ত্রীর গাড়ি আটকে দিছে। বলছে লাইসেন্স দেখান, শো মি দা ড্রাইভার্স লাইসেন্স। খবর আছে না নাই? স্যার স্যামুয়েল হ্যান্টিং